আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 8টি ক্লাস করেছি। সূরা আল ফাত, সূরা হুজরাত শেষ করেছি এবং আমরা সূরা নূরের উপর 2টি ক্লাস করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাস করব সূরা নূরের উপর এবং সূরা নূরের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা অলরেডি ইতিপূর্বে 120টি আলোচনা করেছি। আজকে 121 থেকে বাকি 170 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আগামী দিন থেকে আমরা সূরা নূরের উপর এমসিকিউ আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্স প্রভাষক ইসলামিক স্টাডিজ লেকচার 9। যেহেতু আমাদের 8টি ক্লাস হয়ে গেছে, আজকে আমরা লেকচার 9 আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নূর, আমাদের সূরা নূরের উপর 120টি প্রশ্ন অলরেডি আলোচনা করেছি আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সূরা নূরের উপর 121 নম্বর থেকে আজকে আলোচনা করব। আমাদের আজকের লেকচার 9 এর প্রথম প্রশ্ন হলো যে নিকাহ শব্দের অর্থ কি? আমরা জানি নিকাহ শব্দের অর্থ হলো বিবাহ, মিলানো, একত্রীকরণ, বন্ধন ইত্যাদি। 2 নম্বর, যে নিকাহ কাকে বলা হয়? আমরা জানি যৌনাঙ্গ উপভোগ করার উদ্দেশ্যে নারী পুরুষের মধ্যে যে ইসলামী পন্থায় যে বন্ধন সৃষ্টি হয় তাকে নিকাহ বলা হয়। যে ইসলামী পন্থায় নারী পুরুষের মধ্যে যে একটি যৌন সম্পর্ক সৃষ্টি হয়, যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয়। আমরা জানি যে 3 নম্বর প্রশ্ন আমাদের যে নিকাহ এর রুকন কয়টি? রুকন বলতে বোঝানো হয় পিলার বা খুঁটি বা কোনো একটি কাজ করার জন্য যে উপকরণ প্রয়োজন। আমরা জানি নিকার রুকন হলো 2টি, একটি হলো ইজাব আর একটি হলো কবুল। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো যে নিকাহ এর রুকনগুলো কি কি? নিকাহের রুকনগুলো হলো ইজাব এবং কবুল। কারণ আমরা জানি কোনো একটি জিনিস সংগঠিত হওয়ার জন্য কিছু মূলনীতি প্রয়োজন বা কিছু উপকরণ প্রয়োজন। আর ঠিক এই নিকাহ বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যে মূলনীতি বা যে উপকরণ প্রয়োজন সেগুলোর মধ্যে অন্যতম হলো রুকন। সেই রুকন দুটি হলো ইজাব এবং কবুল। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো ইজাব শব্দের অর্থ কি? আমরা জানি যে ইজাব শব্দের অর্থ হলো প্রস্তাব। বিবাহের মধ্যে স্বামী অথবা স্ত্রী যে কোনো এক পক্ষ থেকে যখন বিবাহের প্রস্তাব প্রদান করা হয়, সেটা হতে পারে স্বামীর পক্ষ থেকে অথবা হতে পারে স্ত্রীর পক্ষ থেকে। যে প্রস্তাব প্রথম প্রদান করা হয় এটাকে বলা হয় ইজাব। তাহলে আমাদের ইজাব শব্দের হলো প্রস্তাব। স্বামী অথবা স্ত্রীর যে কোনো একটি পক্ষ থেকে যখন বিবাহের জন্য অপর পক্ষকে প্রস্তাব প্রদান করা হয় বিবাহ করার জন্য, সেই প্রস্তাবকে বলা হয় ইজাব। এটি বিবাহের অন্যতম একটি রুকন। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো কবুল। যখন স্বামী স্ত্রীর যে কোনো একটি পক্ষ থেকে অপর পক্ষকে বিবাহের জন্য প্রস্তাব প্রদান করা হয়, তখন অপর পক্ষ যদি বিবাহের জন্য রাজি থাকে তখন সে তা কি করে গ্রহণ করে বা কবুল করে। তাই কবুল শব্দের অর্থ কি? গ্রহণ করা। যে স্বামী অথবা স্ত্রীর পক্ষ থেকে যদি বিবাহের প্রস্তাব প্রদান করা হয় যে ওই মেয়েটিকে সে বিয়ে করতে চায় এবং মেয়েটি যদি রাজি থাকে বা মেয়ের পক্ষ থেকে যদি রাজি থাকে, যদি তাকে গ্রহণ করতে চায়, তাহলে তারা কি করবে? সেটা কবুল করে নেবে বা গ্রহণ করে নেবে, বা তারা এই প্রস্তাবে রাজি হবে। এটাই হলো কবুল। এই কারণে বিবাহের অন্যতম রুকন হলো ইজাব এবং কবুল। কারণ এই দুইটি ছাড়া কখনো বিবাহ সংগঠিত হওয়া সম্ভব নয়। কারণ বিবাহের জন্য যদি প্রস্তাব প্রদান করা না হয় এবং বিবাহিত যদি বিবাহে রাজি না হয়, তাহলে কখনো বিবাহ সংগঠিত হতে পারে না। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো সূরা নূরে আল্লাহ তাআলা কাদের বিবাহ সম্পন্ন করার কথা বলেছেন? আমাদের উত্তর হলো বিবাহহীনদের। যে পিতামাতার দায়িত্ব হলো যখন তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয় বা বিবাহের যোগ্য হয় তখন তাদের বিবাহ সম্পন্ন করা। তাই বিবাহহীনদের বিবাহ সম্পন্ন করার জন্য পিতামাতা অবশ্যই দায়ী থাকবে যদি বিবাহ না করায়। কারণ একজন প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ে তাদের বিবাহের দায়িত্ব হলো পিতামাতার উপর বা তার অভিভাবকের উপর। কারণ যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যদি তাদেরকে বিবাহ প্রদান না করা হয় এবং তারা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, এর জন্য তাদের অভিভাবক এর জন্য দায়ী থাকবে। তাই আল্লাহ তাআলা কি করেছেন? সূরা নূরে বলেছেন যে কাদের বিবাহ সম্পন্ন করতে কথা বলেছেন? বিবাহহীনদের, যারা এখনো বিবাহ হয়নি, প্রাপ্তবয়স্ক অথচ বিবাহ হয়নি, তাদেরকে বিবাহের কথা বলেছেন। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো ওয়াসিউন শব্দের অর্থ কি? সূরা নূরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলোর অর্থ খুবই গুরুত্বপূর্ণ আসার মতো।
যার কারণে কিছু শব্দের অর্থ এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ৮ নম্বর প্রশ্ন হলো অসিউন শব্দের অর্থ কি? অসিউন শব্দের অর্থ হলো প্রাচুর্যময়, যে সবকিছু ভরপুর, সবকিছুর প্রচুর রয়েছে যেখানে সেখানে বলা হয় প্রাচুর্যময়। তাহলে অসিউন শব্দের অর্থ হলো প্রাচুর্যময়। আমাদের ৯ নম্বর প্রশ্ন হলো মাউইজাতুন বা মাউইজাতান শব্দের অর্থ কি? মাউইজাতান শব্দের অর্থ হলো উপদেশ, যে কোনো একটি কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য উপদেশ প্রদান করা। কারণ আল্লাহ তাআলা কি করেছেন? বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা কি করো? সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। সেই আদেশেরই একটা অন্যরকম হলো উপদেশ দেওয়া, যে কোনো ভালো কাজ করার জন্য উপদেশ প্রদান করা।